আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ ধন্যবাদ জাহাঁপনা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান। আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল, আর এর জন্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। হ্যাঁ, এ কি করছেন জাহাপানা? এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। চি 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 চি। এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা, ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন। হায় হায় হায়, হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্য পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো।
আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ, এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য। আরে না না না, সকলের জন্যই আছে, এই সে এলো বলে। তোমাদের সকলের জন্য এক হাঁড়ি করে দই আর এক হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু। বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? ও আসছি গো আসছি, কানের মাথা খেয়ে নিল। এই দেখো গিন্নি কি এনেছি, দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি, ইমা, এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা। এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না মানে, হ্যাঁ মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো, তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে? আহ গিন্নি, সব কটা তো খাইনি। দেখো দেখো, এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। হ্যাঁ, এই দেখো, রাগ করছো কেন? আমার আমার মান তো শোনা, রাগ করে না। গিন্নি, আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ, রাগ করেন না শোনা মনা। ও গিন্নি, কি গো? ভাল লাগে না, যাও। এই ছাড়ো। ও ওরে বাপরে, হ্যাঁ এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্না 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ, আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। হ্যাঁ। কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই কাতলা শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে।
এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ, তোমাদেরই। এদিকে একটু শোনো না, একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন কি বলবেন? বলছি, শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, ওই কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব, সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। হা 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 হা। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর বাহ বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ, এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজ রাজকে সব একেবারে উগড়ে দেবো। হ্যাঁ, এই টেকো ব্যাটা কি রে, মাঝে মাঝে রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর, সাবাস। এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি, খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না।
আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র। এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফতও জানতে পারে। ঠিক ঠিক বলেছ গোপাল, বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না। ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথা আজ্ঞা মহারাজ। হলো কি, তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো? চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভর সন্ধেবেলা কি অলুক্ষুনে কথা বলছো তুমি? আরে অলুক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ, উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে। ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা, সে কি গো? তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে। হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নয়। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে তুই কে? আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়ব। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো?
ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? হ্যাঁ, কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। উফ, ওরে বাবা, মারছিলি কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। উফ, এই তো আচ্ছা মুশকিল। হ্যাঁ, তুই বলবি নাকি? বলছি 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 আমাকে আমাকে কামবাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষাবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও, এই ব্যাপার। তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি কাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না ইয়ে মানে ওসব মানে শুনবো না। আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি, তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, জাহাপানা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ এসো। চলি হে টেকো মদন। ওরে ওরে, আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। ওহ, তোমার বিচক্ষণতার জন্যে আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি। কি ঠান্ডাটাই না পড়েছে। সকাল সকাল হাত পা যেন জমে পাটালি গুড়ের মতো শক্ত হয়ে যাচ্ছে। তার উপর রোজ সকাল সকাল রাজসভায় যাওয়া, ধুর, এ বড় কষ্টের কাজ। সকাল সকাল ভোলা ময়রার দোকানে মিষ্টি দর্শন। মিষ্টি তো নয়, যেন যেন সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া। ভোলা ময়রা, ও ভোলা ময়রা, বলি আজ নতুন কিছু বানালে নাকি? নতুন আর কি বানাবো গোপাল, যা রোজ বানাই তাই বানিয়েছি। সন্দেশ, কাঁচাগোল্লা, গজা, জিলিপি। তবে হ্যাঁ, ওই সামনে বড়দিন আসছে না, আর আর বাজারে ওই নতুন গুড় উঠেছে বলে রসগোল্লাটা নলেন গুড়ের বানিয়েছি। নলেন গুড়ের রসগোল্লা, ঠিক যা ভেবেছিলাম। তা তুমি কি নিতে এসেছো শুনি, জিলিপি না ওই সন্দেশ? না না, শুধু ওই জিলিপি সন্দেশে আমার হবে না, বুঝলে। সঙ্গে সঙ্গে আরো অনেক অনেক মিষ্টি চাই। হ্যাঁ, কিন্তু কি, কিন্তু কোন দোকান থেকে মিষ্টিগুলো কিনবো সেটাই ভাবছি, বুঝলে। মিষ্টির দোকানে দাঁড়িয়ে ভাবছো কোন দোকান থেকে এই মিষ্টি কিনবে? আমার সঙ্গে ওই মশকরা হচ্ছে? হ্যাঁ, মশকরা। আহা, তুমি রাগ করছো কেন বলা? তুমি মানুষটা ভালো, কিন্তু বুঝলে তোমার দোকানের মিষ্টিগুলো না ভালো না, সব পচা। খবরদার খবরদার গোপাল। হ্যাঁ, তুমি তুমি আমাকে পচা বলবে বলো, কিন্তু এই আমার দোকানে মিষ্টি, ওই মিষ্টি তুলে একদম বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ঠিকই তো বলেছি ভোলা, তোমার দোকানের মিষ্টি একবার ভুল করে খেয়ে ফেললে 5 দিন পেট খারাপ থাকে আমার। বললেই হলো, হ্যাঁ বললেই হলো পচা মিষ্টি। আমার দোকানের মিষ্টি একদম টাটকা, বুঝলে, একদম টাটকা। বিশ্বাস না হলে নিজেই একটা মিষ্টি খেয়ে যাচাই করে দেখো না, দেখো। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ, এই গণেশ, গণেশ, গোপালকে একটা ওই মিষ্টি দে তো, দে, খেয়ে বলুক মিষ্টিগুলো পচা না টাটকা। দে, নাও নাও গোপাল, নাও, আর খেয়ে বলো এইগুলো কিরকম। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? একটা জিলিপি খেয়ে কি আর মিষ্টির গুণাগুণ বোঝা যায় নাকি? এবার একটা সন্দেশ দাও দেখি তো, দেখি টাটকা না বাসি। না, এবারও বুঝলাম না। দূর, এবার একটা ওই তোমার নলেন গুড়ের রসগোল্লা দাও দেখি তো, একটু চেখে দেখি। যা,
আমার দোকানের সব মিষ্টি তো তুমি একাই খেয়ে শেষ করে দিলে গো গোপাল। আহ, সত্যি বলা তোমার দোকানের মিষ্টির জবাব নেই বুঝলে, যেমন নরম তেমন টাটকা। চলি হ্যাঁ? হ্যাঁ চলি মানে কি? হ্যাঁ, সব মিষ্টি খেয়ে নিলে আর তার দাম দেবে না? হ্যাঁ, দাম? কিসের দাম? ও, এতক্ষণ ধরে সময় নষ্ট করে তোমার দোকানের মিষ্টিগুলো টাটকা না বাসি সেটা যাচাই করলাম। আমি কি উল্টে ওই যাচাই করার কাজের জন্য পারিশ্রমিক চেয়েছি? জাগে, অনেক বেলা হলো, এবার আমি চলি। চাপ বাবা, সকাল সকাল ওই গোপাল আমার মাথায় হাঁড়ি ভেঙে চলে গেল। হ্যাঁ, তোমাকে আমি ছাড়বো না গোপাল। হ্যাঁ, দাঁড়াও, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, এই বলে দিলাম, দেখে নেবো। পেট ভর্তি মিষ্টি খেয়ে আজ আর রাজসভায় যাবো না, সোজা বাড়ি গিয়ে ঘুম। কি ব্যাপার ভোলা ময়রা, সাত সকালে এরকম বাংলার পাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছো যে? দেখুন না মন্ত্রী মশাই, এই সকাল সকাল এই গোপাল এসে মিষ্টি কেনার নাম করে আমার দোকানের সব মিষ্টি বিনা পয়সায় খেয়ে চলে গেল। সে কি, গোপালের লোক ঠকানো অভ্যেসটা আর গেল না। তা গোপাল তোমাকে কিভাবে ঠকালো শুনি? সে দুঃখের কথা আর কি বলি বলুন। গোপাল বলে আমার দোকানের সব মিষ্টিগুলো নাকি পচা, তাই আমি ওই গোপালকে একটা মিষ্টি খেয়ে দেখতে বলেছিলাম। আপনি কি করে জানবো যে গোপাল আমার দোকানের সব মিষ্টিগুলো খেয়ে ফাঁকা করে দেবে? ও, এই ব্যাপার। বেটা গোপাল নিজেকে খুব চালাক ভাবে, সারাক্ষণ খালি অন্যকে বোকা বানানোর চিন্তা। না, কথাটা মহারাজের কানে তুলতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কিছু একটা করুন, কিছু একটা। ওই গোপালকে জব্দ করতে না পারলে আমার রাতে ঘুম হবে না। তুমি কোনো চিন্তা করো না ভোলা, আমি আজই রাজসভায় গিয়ে মহারাজকে বলে গোপালের একটা ব্যবস্থা করছি। বেটা খুব বার বেড়েছে, কিন্তু হ্যাঁ, কাল সকালে তুমি এক হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা আমার বাড়িতে পাঠিয়ে দিও, বুঝলে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বুঝেছি। কি বুঝলে শুনি? বুঝলাম। ওই নলেন গুড়ের রসগোল্লা আপনার বাড়িতে না পাঠালে গোপাল শাস্তি পাবেন। একদম ঠিক বুঝেছে। না, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার চলি। আমাদের মন্ত্রী মশাইও কম যান না দেখছি। হ্যাঁ, এই যেমন বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আগে গোপালের কুকর্মের কথা শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল মহারাজ। গোপাল? গোপাল আবার কি করলো? আপনার আদরের গোপাল আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে সব মিষ্টি খেয়ে শেষ করে দিয়েছে, উল্টে মিষ্টির দামও দেয়নি। ছি 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 ছি, গোপাল এটা মোটেই উচিত কাজ করেনি। তা গোপাল এখন কোথায় শুনি? দেখুন, হয়তো রাজসভা কামাই করে বাড়িতে কাঁথা কম্বল চাপা দিয়ে নাক ডেকে মোষের মতন ঘুমোচ্ছে। হ্যাঁ, বিনা পয়সায় মিষ্টি খেয়ে রাজসভা কামাই করে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল চাপা দিয়ে ঘুম? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গোপালের বাড়িতে যাব, গোপালকে টানতে টানতে আজ রাজসভায় নিয়ে আসবো আমি। এই তো, এবার যা করার মহারাজই করবেন। এই যে গোপাল, বলি তোমার কি ব্যাপারটা শুনি? মহারাজ আপনি? বাবা, মহারাজকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন যে। শোনো গোপাল, মহারাজ কিন্তু সব জানেন। কি জানেন? আমি জানি তুমি আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে কি করেছো। এই রে, ভোলা ময়রার নাম শুনেই পিটার ভিতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ও গিন্নি, দাও 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 দাও, একটা বালতি দাও।
দেখেছেন দেখেছেন মহারাজ, আপনাকে দেখে গোপাল ছুটে পালাচ্ছে। ধর ধর ধর, গোপালকে ধর। আর ধর, ওকে কি আর ধরা যাবে? হ্যাঁ, দেখে বুঝতে পারছেন না কোথায় দৌড়চ্ছে? হ্যাঁ, পেটের অবস্থা একেবারে 12টা বাজিয়ে ফেলেছে। আর হবে না, এত মিষ্টি একবারে খেলে যা হয়। হ্যাঁ, এই রে, এই অবস্থায় গোপালকে রাজসভায় নিয়ে গেলে তো বিপদ আরো বাড়বে। না না না, দরকার নেই বাবা। তা বলে আপনি গোপালকে ছেড়ে দেবেন মহারাজ? না, এ কিছুতেই হতে পারে না। শান্তি। বাধ্য হয়ে না করেছি বন্ধ। মহারাজ চলুন এখান থেকে, এখানে বড্ড গন্ধ। সেই ভালো, আমি বরং গোপালকে পরে দেখে নেব। মহারাজ মহারাজ মহারাজ, কে 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 কে? এই, এই, আরে মোর কোথাকার, দেখে ছুটতে পারো না। আগে আগে আমার মাথায় গোপালকে জব্দ করার একটা দারুণ বুদ্ধি এসেছে মহারাজ, দারুণ বুদ্ধি। তাই মানে তা বলে সেই আনন্দের চোটে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে? বাবা, যাই হোক, এবার বলো শুনি, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? বলছি মহারাজ, বলছি বলছি বলছি। সাবাস মন্ত্রী, সাবাস! এবার গোপাল হবে জব্দ। হ্যাঁ, আমি আজই গোপালের বাড়িতে খবর পাঠিয়ে গোপালকে নিমন্ত্রণ করে রাজবাড়িতে ডাকছি। তারপর তো জমবে খেলা। দাদু, আসছে বড় দিনে আমারে তুমি কি উপহার দেবে শুনি? আমার কিন্তু একটা নতুন গুলতি চাই গোপাল দাদু। আর আমার চাই একটা পুতুল। আমি কি সাদা চুল লম্বা দাড়ির সেই বুড়োটা যে তোদের সবাইকে উপহার দিয়ে বাড়াবো? না না না, আমাদের উপহার চাই চাই, হ্যাঁ চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে যখন বলছিস তখন ওই কেক আর কমলা লেবু কিনে এনে দিতে পারি। এর বাইরে কিন্তু কিচ্ছু পাবি নাই বলে দিলাম। গোপাল দাদা, আগামীকাল সকালে রাজবাড়িতে তোমার নেমন্তন্ন। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকাল তুমি সকালবেলার প্রাতরাশ রাজসভায় গিয়ে করবে। সময় মতন পৌঁছে যেও কিন্তু। রাজবাড়িতে নেমন্তন্ন মানে মানে সকাল সকাল মাছ মাংস পোলাও কোপ্তা রাবড়ি, আহা! আচ্ছা ভাই, মহারাজকে বলে দিও আমি সঠিক সময়ে পৌঁছে যাব। আচ্ছা গোপাল দাদা। শুনি তো, আগামীকাল আবার নেমন্তন্ন, তাও আবার রাজবাড়িতে। নে নে নে, এবার তোরা বাড়ি যা। এই আনন্দে আমি একটু ঘুমিয়ে নিই। সে যাচ্ছি, উপহারের কথাগুলো মনে রেখো গোপাল দাদু। শুধু মনে রাখলে হবে না, কিনেও রেখো। আর তো কদিন পরেই বড়দিন। কি সকাল সকাল শয়তান মন্ত্রীটা এখানে কি করছে? সুপ্রভাত মহারাজ। আরে আরে গোপাল যে, এসো 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 এসো। কি ব্যাপার গোপাল, তোমার পেটের রোগ সেরেছে? আগে আমার পেটের রোগটা না অনেকটা আপনার ভালো কাজ করার ইচ্ছের মতন, দুটোই বেশি দিন টেকে না। পেট পাতলা কোথাকার, উল্টে আমাকে খোঁড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইসব পরে হবে। চলো গোপাল চলো, আজ তোমার জন্য বিশেষ আয়োজন আছে। সে না হয় যাচ্ছি, কিন্তু কোন আনন্দে আজ আমার নেমন্তন্ন সেটাই তো এখনো জানা হলো না মহারাজ। কোন কারণে? কোন কারণে? বড়দিন 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 মহারাজ, ভুলে গেলেন? মনে পড়েছে মনে পড়েছে, বড়দিন আসছে এই খুশিতে আজ তোমার নেমন্তন্ন। হ্যাঁ, বড়দিন তো প্রত্যেক বছরই আসে। না না না, কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। কি হলো গোপাল? ওই আহা, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাই নাকি? তবে চলুন মহারাজ। না গোপাল, এবার বসে পড়ো। এ কি, খাবার কোথায়? ওই তো খাবার। এই দেখো গোপাল,
তোমার জন্য সকাল সকাল কত আয়োজন। এইটাতে আছে উচ্ছের রস, আর এটাতে আছে থানকুনি পাতার রস, আর এই গ্লাসে আছে নিম পাতার রস। এসব আমার জন্য? হ্যাঁ গোপাল। নাও নাও গোপাল নাও, খেয়ে নাও হ্যাঁ। কি হলো গোপাল? আরে খাও। না আমি খাবো না। কি বললে? তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করবে না? হ্যাঁ, তোমার এত বড় সাহস! মহারাজ, সামনের মাসে গোপালের বেতন কেটে নিন তাহলে। ঠিক বলেছ, তাই করব। হ্যাঁ, নেমন্তন্ন রক্ষা না করলে বেতন পাবো না? নাও, খাওয়া শুরু করো। কি তেতো রে বাবা! করে বাবা রে, মরে গেলাম। এরপরে আরো এক গ্লাস নিম পাতা রস খেতে হবে তোমাকে গোপাল। হ্যাঁ, না 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 না, আর না, আমি আর পারবো না। না বললে তো শুনবো না আমি। এই মন্ত্রী, গোপালের মুখটা চেপে ধরো তো। ধরেছি মহারাজ। এই নাও গোপাল, নাও। ওরে বাবা রে, মারে, আমার জিভের সব স্বাদ নষ্ট হয়ে গেল রে। আর আমি ভালো ভালো খাবার খেতে পারবো না, সব শেষ হয়ে গেল গো। গোপালকে এমন খাবার খাইয়েছি যে আগামী 1 মাস গোপাল মাছ মাংস খেলেও নিম পাতা আর উচ্ছের স্বাদ পাবে। সাবাস মন্ত্রী, সাবাস। একেই বলে এক ঢিলে 2 পাখি। গোপালের খাবার রোগও বন্ধ হবে এবার, আর পেটের রোগও সেরে যাবে। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না কাউকে, দেখে নেব। কি গো, আজ এখনো দাওয়ায় বসেছে? বাজারে কে যাবে? বলি কাল তো বড়দিন। ন্যাপনা, গুলটে, মুটি, ট্যাপা, পুচকের জন্য কেক, কমলা লেবু সব কিনে আনবে বলেছিলে যে। নি, সকাল সকাল এত চেঁচিও না তো। এখন কেক, মিষ্টি, কমলা লেবু এসবের নাম শুনলেই না গায়ে একেবারে গুলি উঠছে। গিন্নি, আমি কি আর কোনোদিন ভালো ভালো খাবার খেতে পারবো না? আর কি করবে বলো? মহারাজ তোমাকে ধরে নিয়ে গিয়ে তেতো খাইয়েছেন বলে কথা। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর একটা বদলা আমি নেবই নেব। এই কেকের দিব্যি দিয়ে বলছি। কেক পেয়েছি। কোথায় পেলে কেক? আরে দূর, ঠিক নয়, বদলা নেওয়ার বুদ্ধি খুঁজে পেয়েছি গিন্নি। এই বছর নাতি নাতনিদের জন্য আমাকে আর ট্যাকের কড়ি খসিয়ে কেক আনতে হবে না। আনতে হবে না? তা কে আনবে গো? কোথা থেকে পাবে গো? এখনই এত ব্যস্ত হইও না গিন্নি, একটু সবুর করো, সব দেখতে পাবে। ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। এই দেখো, এই সাত সকালে তো চেঁচাচ্ছিস কেন বলতো? জানো গোপাল দাদু, এই মাত্র বাজারে দেখে এলাম, কাল বড়দিন বলে সব দোকানে দোকানে কত রকম কেক এসেছে। হ্যাঁ, আর জানো আরো কত মন্ডা মিঠাই। ওহ, আমরা তো এসব দেখেই তোমায় খবরটা দিতে এলাম। ও দাদু, তুমি যে আমাদের বলেছিলে বড়দিনে কেক আর কমলা লেবু কিনে দেবে, দেবে তো কাল? দেবে তো? দেবে তো? দেবে তো দাদু, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সব পাবি রে বাবা, সব পাবি। কিন্তু তার জন্য তোদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে এক্ষুনি বলো, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা শোন তবে, বুঝেছিস? বুঝেছি দাদু। এবার খবরটা ভালো মতন ছড়িয়ে দে, দেখিস কেউ যেন বাদ না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা কাউকে বাদ দেব না। আজ বিকেলের মধ্যে কিন্তু সবাইকে খবরটা দিতেই হবে, বুঝলি তো? নে তোরা এবার কাজে লেগে পড়। চল চল, আর দেরি না করে এক্ষুনি যাই, দাদুর কথা মতো সবাইকে জানাতে হবে। হ্যাঁ, এই চল 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 চল। মহারাজ, বছর পেরিয়ে একবার আসে যা,
আপনাকে জানাই তারই শুভেচ্ছা। আছে যত ভালোবাসা সবই নিয়ে নিন, ভুলে যাবেন না মহারাজ, আজ যে বড়দিন। বাহ, 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 বড়দিনের দিন বড় ভালো কবিতা শোনালে তো সভা কবি। কি আজ বড়দিনের দিন গোপাল আবার আজ সভা ডুব মারলো? পেন নাম হই মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের নাম নিতে না নিতেই গোপাল হাজির। আর বলবেন না মন্ত্রী মশাই, উচ্ছে নিমের রস খাওয়ার পর আমার শরীর আগের থেকে আরো সচল হয়ে গেছে। তাই এবার থেকে গোপালের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই গোপাল এসে হাজির। তাই নাকি? কিন্তু গোপাল, তোমার শরীর যতই সচল হোক না কেন, আজ কিন্তু তুমি আবার দেরি করে রাজসভায় এসেছো। আমার মনে হয় গোপালের রাজসভায় চাকরির প্রয়োজন নেই মহারাজ, আপনি বরং ওকে এবার ছাঁটাই করে দিন। মহারাজ, আমি ঠিক সময়েই রাজসভায় এসেছি, কিন্তু রাজসভার সামনে ওই গোটা রাজ্যের মানুষের ভিড় পেরিয়ে রাজসভায় ঢুকতে একটু সময় লেগে গেল মহারাজ। হ্যাঁ, বলো কি? রাজ্যের মানুষের ভিড়? মহারাজ, মহারাজ, রাজসভার বাইরে রাজ্যের সব প্রজারা ভিড় করেছে। সকলেই আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে? কিন্তু কেন? দেখুন, হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে। এটাদের দাবির শেষ নেই। দাবি যদি থাকেও সেটা দেখা আমারই কর্তব্য। হাজার হোক ওরা আমারই প্রজা। চলো চলো চলো, বাইরে গিয়ে দেখি। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম প্রণাম। কিন্তু তোমরা সবাই মিলে কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? কি আবার হবে মহারাজ, আপনি ডেকেছেন তাই আমরা বড়দিনের কেক খেতে এসেছি। হ্যাঁ মহারাজ, আজ রাজবাড়ি আসার জন্য গোপাল দাদা বাচ্চাদের দিয়ে খবর পাঠিয়েছিল। হ্যাঁ, বড়দিনের কেক আমি বলেছি খাওয়াবো? কখন? আমি কখন বললাম? আরে এই গোপাল! আগে মহারাজ, ওই পরশুদিন আপনি বড়দিন উপলক্ষে শুধুমাত্র আমাকে ভালো ভালো খাবার খাওয়ালেন। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম আপনার আমার শরীরের প্রতি চিন্তা, আমার সুস্থ থাকার জন্য আপনার যত্ন করে খাওয়ানো, এইসব আপনার মতো প্রজাপালক ছাড়া আর কার হতে পারে? তা বাকি প্রজারাই বা কেন সেই যত্ন থেকে বাদ পড়বেন? তাই আর কি। এই রে, গোটা গ্রামবাসীকে কেক খাওয়াতে গেলে তো রাজকোষ ফাঁকা হয়ে যাবে। বুঝেছি, এবার আমি বুঝেছি। বড়দিনের নাম করে তেতো খাওয়ানোটা যে তোমায় জব্দ করার জন্য, সেটা তুমি ধরে ফেলেছো গোপাল। তাই তুমি এত কিছু করেছো। হ্যাঁ, আগে বড়দিনের দিন মিথ্যে বলি কিভাবে মহারাজ? আপনি ঠিকই ধরেছেন। উফ, সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আচ্ছা খেল দেখালে তুমি। মহারাজ পালান, এদের সবাইকে কেক খাওয়ানো আর সাদা হাতি পোষা দুটোই সমান। না 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 না, এইভাবে আমি আমাদের প্রজাদের ফিরিয়ে দেব না। গোপাল বদলা নিয়েছে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তো আমার মান সম্মান জড়িয়ে আছে। রাজকোষ যে এবার সত্যি সত্যি ফাঁকা হয়ে যাবে। না 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 না, রাজকোষ ফাঁকা হবে না, বরং আগামী 5 মাস তোমার বেতন বন্ধ মন্ত্রী। হ্যাঁ, কেন? কারণ তুমি আমাকে গোপালকে জব্দ করার বুদ্ধিটা না দিলে আজ এত কিছু হতো না। তাই তোমার 5 মাসের বেতনের টাকা দিয়ে আজ আমি সবাইকে কেক খাওয়াবো। না মহারাজ, এমন করবেন না, আমি না খেতে পেয়ে মরবো মহারাজ, এমন করবেন না। জয় মহারাজের জয়। এমন করবেন না। মরবেন না মন্ত্রী মশাই, আমি দুবেলা আপনাকে নিম পাতার রস খাইয়ে আসবো। হ্যাঁ, যা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কে আছো? বাজার থেকে কেক কিনে আনো, আজ বড়দিন বলে কথা। আমরা কেক খাবো, কেক খাবো, আমরা কেক খাবো। জয় গোপাল দাদুর জয়। জয় গোপাল দাদুর জয়।